হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যের ডিএম অফিসের মাধ্যমে নিয়োগ শুরু হলো। এখানে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। ছেলে মেয়ে তোমরা এখানে উভয় যোগ্য। রাজ্যের প্রতিটি জেলা থেকে এখানে আবেদন গ্রহণ করা হবে। এখানে আবেদনের লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ। কিভাবে আবেদন করবে, কি নিয়োগ পদ্ধতি রয়েছে, কি বয়স সীমা রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিংয়ের তরফ থেকে। তো তোমাদের এখানে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে নিয়োগ করা হচ্ছে। আর তোমাদের এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছে জানুয়ারি মাসের 10 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশনের মেমো নাম্বার। তো এখানে দেখো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এখানে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো, এইচএস পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। এছাড়াও কিন্তু বিভিন্ন কোয়ালিফিকেশান রয়েছে। সমস্ত নোটিফিকেশান নিয়ে সমস্ত যা যা পোস্ট বেরিয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো সবার প্রথমে পোস্টের নাম রয়েছে দেখো অফিসার ইনচার্জ, যেখানে তোমরা ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছো। 27 থেকে 42 বছর বয়স পর্যন্ত এজ লিমিট রয়েছে। কোয়ালিফিকেশান বলা হয়েছে এখানে যে তোমরা যদি পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা চাইল্ড ডেভেলপমেন্ট অথবা হিউম্যান রাইটস ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা সাইকোলজি অথবা সাইকাইট্রি অথবা ল অথবা পাবলিক হেলথ অথবা কমিউনিটি রিসোর্সের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর অ্যাট লাস্ট তোমাদের কাছে কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেটিভ ফিল্ডের ওপরে, তাহলে আবেদন করতে পারছো এই পোস্টের ক্ষেত্রে। এখানে স্যালারি থাকছে 33,100 টাকা, তোমাদের এখানে স্যালারি থাকছে। আর টোটাল তোমাদের এখানে বলে রাখি ভ্যাকেন্সি রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে। সিলেকশন প্রসেস থাকবে এই পোস্টের ক্ষেত্রে, একটা রিটেন টেস্ট হবে যেটা হবে 80 নম্বরের, তারপরে একটা কম্পিউটার টেস্ট হবে 10 নম্বরের, আর ভাইভা টেস্ট হবে 10 নম্বরের। এইভাবে নিয়োগ করা হচ্ছে। তো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট একটার পর একটা স্টেজ যদি কোয়ালিফাই করে যায় পরবর্তী স্টেজের জন্য কল করা হবে। আর তোমরা যদি সমস্ত স্টেজে যদি পাস করে যাও তাহলে ফাইনাল মেরিটে তোমাদের নামটা উঠবে। তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো কাউন্সিলর, এখানে তোমরা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছো। 24 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকেন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা সাইকোলজি অথবা পাবলিক হেলথ কাউন্সিলিংয়ের ওপরে, তাহলে আবেদন করতে পারছো। অথবা যদি তোমাদের পিজি ডিপ্লোমা করা থাকে ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশনের ওপরে, তাহলে আবেদন করতে পারছো। সাথে এখানে মিনিমাম 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে, যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে 23,170 টাকা স্যালারি থাকছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে। সিলেকশন প্রসেস একই রকম রয়েছে। রিটেন টেস্ট হবে 80 নম্বরের, কম্পিউটার টেস্ট হবে 10 নম্বরের, আর ভাইবা টেস্ট হবে 10 নম্বরের। তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, যেখানে তোমরা ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছো। 21 থেকে 40 বছর এজ লিমিট রয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে বা আর যদি বিএ করা থাকে সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি সোশ্যাল সায়েন্স অথবা এলএলবি যদি করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর মিনিমাম কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে। 23,170 টাকা এখানে স্যালারি রয়েছে। টোটাল পোস্ট রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে। আর সিলেকশন প্রসেস একই রকম রয়েছে, রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট আর ভাইবা টেস্ট। তারপরে যে পোস্ট রয়েছে দেখো হাউস ফাদার অ্যান্ড মাদার, যেখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছো। 21 থেকে 40 বছর এজ লিমিট রয়েছে। এখানে বলা হয়েছে তোমরা যদি এইচএস পাস করে থাকো তাহলে আবেদন করতে পারছো। অন্য যদি কোয়ালিফিকেশান, যেমন ধরো তোমাদের যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে ইন চাইল্ড কেয়ার প্রোগ্রামের ওপরে, তাহলে আবেদন করতে পারছো। তো এখানে কোয়ালিফিকেশান রয়েছে শুধুমাত্র কিন্তু উচ্চ মাধ্যমিক পাস। তো 14,564 টাকা তোমাদের এখানে স্যালারি থাকছে। টোটাল 2টো পোস্ট রয়েছে, এসসি ক্যাটাগরিতে একটা, ইউআর ক্যাটাগরিতে একটা। সিলেকশন প্রসেস একই রকম রয়েছে, রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট আর ভাইভা টেস্ট। তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট, যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। 21 থেকে 40 বছর এজ লিমিট রাখা হয়েছে। এখানে বলা হচ্ছে তোমরা যদি গ্র্যাজুয়েশন করা থাকে ইন কমার্সের ওপরে অথবা অ্যাকাউন্টেন্সির ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর এখানে বলা হয়েছে প্রেফারেন্স দেওয়া হবে যদি তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে। তো না থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারছো।
আর তোমাদের এখানে স্যালারি থাকবে 18,536 টাকা স্যালারি রয়েছে। ইউআর ক্যাটাগরিতে একটা পোস্ট রয়েছে। সিলেকশন প্রসেস একই রয়েছে, রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট আর ভাইভা টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। তারপরে রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ, যেখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছো। 21 থেকে 40 বছর এজ লিমিট রাখা হয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের যদি এইচএস পাস করা থাকে এবং ডিপ্লোমা করা থাকে নার্সিংয়ের ওপরে অথবা ফার্মেসিসের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো প্রেফারেন্স দেওয়া হবে যদি তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে রিলেটিভ ফিল্ডের ওপরে। 12,000 টাকা পার মান্থ এখানে তোমাদের স্যালারি থাকছে। টোটাল পোস্ট রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে। এখানে ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হচ্ছে। এই পোস্টের ক্ষেত্রে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না। তারপরে যে পোস্ট রয়েছে দেখো কুক, যেখানে ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছো। এখানে তোমরা 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো। যদি 8 পাস করে থাকো এই পোস্টের ক্ষেত্রে তবুও তোমরা আবেদন করতে পারবে। আর তোমাদের এখানে কুকিং সম্বন্ধে কিন্তু নলেজ থাকতে হবে। 12,000 টাকা পার মান্থ এখানে স্যালারি থাকছে। টোটাল পোস্ট রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে। ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে এই পোস্টের ক্ষেত্রেও নিয়োগ হচ্ছে। তারপরে রয়েছে হেল্পার কাম নাইট ওয়াচম্যান, যেখানে ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। এখানে 18 থেকে 40 বছর এজ লিমিট রয়েছে। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো অথবা যদি তোমরা 8 পাস করে থাকো তবুও আবেদন করতে পারছো। তোমাদের এক্সপিরিয়েন্স থাকবে যদি থাকে রিলেটিভ ফিল্ডের ওপরে, তো তোমরা কিন্তু আলাদা প্রেফারেন্স পেয়ে যাবে। 12,000 টাকা পার মান্থ এখানে স্যালারি থাকছে। ইউআর ক্যাটাগরিতে টোটাল একটা পোস্ট রয়েছে। ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তারপরে যে পোস্ট রয়েছে দেখো হাউসকিপার, ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছর এজ লিমিট রয়েছে। এখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো অথবা 8 পাস করে থাকো তাহলে আবেদন করতে পারছো। রিলেটিভ ফিল্ডের উপরে যদি এক্সপিরিয়েন্স থাকে তো এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। এখানে 12,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। ইউআর ক্যাটাগরিতে একটা পোস্ট রয়েছে। ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ হবে এই পোস্টের ক্ষেত্রে। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো মোড অফ অ্যাপ্লিকেশন রয়েছে, অনলাইন মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে, যেটা তোমরা দার্জিলিং জেলার যেই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.darjeeling.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। আর কোথায় তোমাদের পরীক্ষা হবে, কবে তোমাদের পরীক্ষা হবে, সমস্ত কিছু অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু দেওয়া থাকবে। তো দেখো এখানে মেরিট লিস্ট সম্বন্ধে বলা হয়েছে। তোমরা যদি প্রত্যেকটা স্টেজে পাস করে যাও তাহলে এখানে তোমাদের ফাইনাল মেরিটে তোমাদের নাম থাকবে। আর যেগুলোতে ইন্টারভিউ থাকছে যেই পরীক্ষাতে, তো যেই পোস্টগুলোর ক্ষেত্রে সেই পোস্টগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউর উপরে বেস করে কিন্তু ফাইনাল মেরিট বার করা হবে। তো এখানে বলা হয়েছে সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় অবশ্যই কিন্তু তোমাদের অরিজিনাল সার্টিফিকেট নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের সময়। তো সমস্ত অরিজিনাল যা যা তোমাদের সার্টিফিকেট আছে সমস্ত সার্টিফিকেটই কিন্তু তোমাদেরকে এখানে নিয়ে যেতে হবে। তো দেখো এখানে ইম্পর্টেন্স ডেটগুলো দেওয়া হয়েছে। তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন রিসিভ করা হচ্ছে 12 তারিখ থেকে জানুয়ারি মাসের, আর যার লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করে দিতে হবে যদি তোমরা এলিজিবল হও আর যদি ইন্টারেস্টেড হও। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। তো আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে না। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।